23 বছর পর জেগে ওঠে এক ভয়ঙ্কর শিকারী। আর একবার যদি সে তোমাকে পছন্দ করে ফেলে, তাহলে পৃথিবীর কোনো জায়গায় আর তোমাকে বাঁচাতে পারবে না। হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব জিপার্স ক্রিপার্স সিনেমার পুরো গল্প বাংলায়, যেখানে একটি ছোট্ট ভুল সিদ্ধান্ত দুই ভাই বোনকে নিয়ে যায় এক দুঃস্বপ্নের মধ্যে। গল্পের শুরু হয় একটি নির্জন হাইওয়েতে। ভাই বোন ডেরি আর ট্রিশ তাদের বাড়ির দিকে যাচ্ছিল ছুটি কাটানোর জন্য। কিন্তু ট্রিশের মন খুব খারাপ ছিল। কিছুক্ষণ আগেই তার এক বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে। বোনের মন ভালো করার জন্য ডেরি একটি মজার খেলার প্রস্তাব দিল। তারা ঠিক করলো সামনে চলা গাড়িগুলোর নাম্বার প্লেট দেখে তার অর্থ বের করার চেষ্টা করবে। খেলতে খেলতে ডেরি একটি গাড়ির প্লেটে লেখা দেখে বলল, এখানে তো ফিভার লেখা আছে। কিন্তু ট্রিশ শেষে উত্তর দিল, না, এটা ফোর এবার লেখা। এভাবেই ডেরি খেলায় হেরে যায় এবং দুজনের মধ্যে কিছুটা হাসি ঠাট্টার পরিবেশ তৈরি হয়। কিন্তু তাদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ একটি বিশাল ট্রাক প্রচণ্ড গতিতে তাদের গাড়ির পেছনে এসে পড়ে। ট্রাকটি বারবার হর্ন বাজাতে থাকে। শব্দ শুনে তারা পেছনে তাকায় এবং কিছুটা ভয় পেয়ে যায়। ডেরি দ্রুত গাড়িটিকে একপাশে সরিয়ে দেয়, যাতে ট্রাকটি তাদের পাশ কাটিয়ে যেতে পারে। ট্রাকটি সামনে চলে যাওয়ার পর তারা তার নাম্বার প্লেট দেখতে পায়, যেখানে অদ্ভুতভাবে লেখা ছিল বিটিঙ্গু। প্লেটটি দেখে ট্রিশের মনে অস্বস্তি তৈরি হয়। সে তার ভাইকে জানায় তার স্কুলের কয়েকজন বন্ধু নাকি ঠিক এই হাইওয়েতেই 23 বছর আগে মারা গিয়েছিল। সবাই ঘটনাটিকে দুর্ঘটনা বললেও আজ পর্যন্ত তাদের মৃতদেহের কোনো খোঁজ পাওয়া যায়নি। ডেরি অবশ্য এসব কথা বিশ্বাস করে না। সে ট্রিশকে শান্ত করার চেষ্টা করে বলে, এসব শুধু গুজব। মানুষ তরুণদের মাতাল অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত রাখার জন্য এসব গল্প ছড়িয়েছে। তাই সবাই এই রাস্তা নিয়ে এত ভয় পায়। কিছুক্ষণ পর তারা বিশ্রাম নেওয়ার জন্য রাস্তার পাশে একটি পুরনো গির্জার কাছে গাড়ি থামায়। আর সেখানেই তারা আবার সেই একই ট্রাকটিকে দেখতে পায়। ট্রাকটি গির্জার পাশে দাঁড়িয়েছিল। তারা লক্ষ্য করে ট্রাকের চালক একটি বড় পাইপের ভেতর কিছু একটা ছুঁড়ে ফেলছে। ঠিক তখনই লোকটি তাদের দিকে তাকিয়ে ফেলে। দৃশ্যটি দেখে ডেরি আর ট্রিশের বুক কেঁপে ওঠে। তারা আর এক মুহূর্ত সেখানে না থেকে দ্রুত গাড়িতে উঠে পালিয়ে যায়। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, ট্রাকটিও সঙ্গে সঙ্গে তাদের পিছু নেওয়া শুরু করে। ট্রিশ আতঙ্কিত হয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তার মোবাইলের চার্জ প্রায় শেষ হয়ে গিয়েছিল। ফলে সে পুলিশকে ফোন করতে পারে না। তাদের গাড়িতেও কোনো চার্জিং ব্যবস্থা ছিল না। এদিকে ট্রাকটি যেন উন্মাদের মতো তাদের পেছনে ধাওয়া করতে থাকে। কয়েক মুহূর্তের মধ্যেই সেটি গুলির গতিতে এসে তাদের গাড়ির একদম কাছে পৌঁছে যায়। তারপর হঠাৎ ধাক্কা মেরে তাদের গাড়িটিকে রাস্তা থেকে চিটকে পাশের মাঠের দিকে ঠেলে দেয়। সৌভাগ্যবশত তারা দুজনই বড় কোনো আঘাত পায় না, তবে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ডেরি কোনোভাবে একটি কাপড়ের টুকরো দিয়ে ভাঙা হুড বেঁধে গাড়িটিকে আবার চালানোর উপযোগী করার চেষ্টা করে। সবকিছু শান্ত হওয়ার পর ডেরি হঠাৎ বলে, আমার মনে হয় আমাদের আবার সেই পুরনো গির্জায় ফিরে যাওয়া উচিত। সেখানে আসলে কি হচ্ছে সেটা জানা দরকার। তার কথা শুনে ট্রিশ রাগে ফেটে পড়ে। তুমি কি পাগল হয়ে গেছো? সে চিৎকার করে বলে, ওই লোকটা আমাদের মারতে চেয়েছিল, আর তুমি আবার সেখানে ফিরে যেতে চাও? আমরা এমন ঝুঁকি কোনোভাবেই নিতে পারি না। কিন্তু ডেরির মুখ দেখে বোঝা যাচ্ছিল তার মনে সেই রহস্যময় গির্জার অদ্ভুত ট্রাক চালককে নিয়ে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ত্রিশ বিরক্ত হয়ে বলল, আমাদের এখনই পরের শহরে চলে যাওয়া উচিত। সেখানে গিয়ে পুলিশকে সব জানাবো। কিন্তু ডেরি বিষয়টা এভাবে ছেড়ে দিতে রাজি ছিল না। সে বলল, তোমার কি জানতে ইচ্ছে করছে না ওই রহস্যময় ট্রাক ড্রাইভারটা কে? সে কেন আমাদের গাড়ির পিছু নিয়েছিল? অনেক বোঝানোর পর অবশেষে ত্রিশ রাজি হয়ে যায়। তারা আবার সেই পুরনো গির্জার কাছে ফিরে আসে। সেখানে পৌঁছে তারা একটি বড় গোলাকার পাইপ দেখতে পায়, যা মাটির গভীরে নেমে গেছে। পাইপের কাছে যেতেই তারা এক অদ্ভুত গন্ধ টের পায়। ভেতরে উকি দিলেও অন্ধকারের কারণে কিছুই দেখা যায় না। তারা যখন ফিরে যাওয়ার কথা ভাবছে, ঠিক তখনই নিচ থেকে অস্পষ্ট সাহায্যের মতো একটি শব্দ ভেসে আসে। ডেরি সঙ্গে সঙ্গে ট্রিশকে গাড়ি থেকে একটি টর্চ নিয়ে আসতে বলে। সে নিচে নেমে শব্দের উৎস খুঁজে দেখতে চায়। ট্রিশ বারবার তাকে বাধা দেয়। ডেরি, এটা বিপজ্জনক হতে পারে, চলো এখান থেকে চলে যাই। কিন্তু ডেরি সিদ্ধান্ত বদলায় না। সে ট্রিশকে তার পা ধরে রাখতে বলে এবং ধীরে ধীরে পাইপের ভেতর নামতে শুরু করে। হঠাৎ অন্ধকারের মধ্যে কিছু নড়াচড়া দেখে সে চমকে ওঠে। এতে ট্রিশও ভয় পেয়ে যায়। আতঙ্কের কারণে তার হাত ফসকে যায় এবং ডেরি নিচে পড়ে যায়। উপরে দাঁড়িয়ে ট্রিশ বারবার তার বাইকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর ডেরি উত্তর দেয়, আমি ঠিক আছি। নিচে চারপাশে তাকাতে গিয়ে সে একটি কাপড়ে ঢাকা মানুষের দেহ দেখতে পায়। ভয় পেলেও সে সাহস করে কাছে যায়। দেহটির অবস্থা দেখে সে বুঝতে পারে এখানে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সবকিছুই খুব রহস্যজনক এবং অস্বাভাবিক মনে হচ্ছিল। এদিকে ডেরি বুঝতে পারে পরিস্থিতি তার ধারণার চেয়েও গুরুতর। তাই সে উপরে দাঁড়িয়ে থাকা ট্রিশকে চিৎকার করে বলে, যেভাবে হোক কাউকে নিয়ে এসো।
পুলিশ বা অন্য কোনো সাহায্য দরকার। ট্রিশ সাহায্য খুঁজতে প্রস্তুত হয়। আর ডেরি সেই অন্ধকার জায়গা থেকে বের হওয়ার পথ খুঁজতে শুরু করে। কিন্তু সে তখনও জানতো না এই রহস্যের পেছনে লুকিয়ে আছে আরও অনেক ভয়ঙ্কর সত্য। অন্ধকার সেই ভূগর্ভস্থ জায়গা থেকে বের হওয়ার পথ খুঁজতে খুঁজতে ডেরি সামনে এগিয়ে যেতে থাকে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা পুরনো জিনিস তার চোখে পড়ে। কোথাও পুরনো অস্ত্র, কোথাও অদ্ভুত কিছু সরঞ্জাম, আবার পুরো জায়গা জুড়ে ছিল ঘন মাকড়সার জাল। পরিবেশটা এতটাই ভৌতিক ছিল যে প্রতিটি পদক্ষেপে তার অস্বস্তি বাড়ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ তার জুতোর ফিতে খুলে যায়। সে নিচু হয়ে ফিতা বাঁধতে যায়। ঠিক তখনই উপর থেকে কয়েক ফোঁটা তরল তার জুতার ওপর পড়ে। অবাক হয়ে সে মাথা তুলে ছাদের দিকে তাকায়, আর সেই মুহূর্তেই তার বুক কেঁপে ওঠে। ছাদের দিকে অসংখ্য মানুষের দেহ ঝুলে থাকতে দেখা যায়। কতগুলো ছিল তা গুণে বোঝার উপায় নেই। ডেরি তাদের মধ্যে কয়েকজনকে চিনতেও পারে। তারা সেই মানুষদের মতোই যাদের কথা ট্রিশ গাড়িতে আসার সময় বলেছিল, যারা বহু বছর আগে এই হাইওয়ে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ডেরি কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। তারপর আর এক সেকেন্ডও সেখানে না থেকে দ্রুত বের হওয়ার পথ খুঁজতে থাকে। এদিকে বাইরে ট্রিশ রাস্তার পাশে দাঁড়িয়ে সাহায্যের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর দূরে একটি ট্রাককে আসতে দেখে সে ভয় পেয়ে যায়। তার মনে হয় হয়তো সেই রহস্যময় ট্রাক ড্রাইভার আবার ফিরে এসেছে। আতঙ্কে সে গাড়িতে উঠে ইঞ্জিন চালু করার চেষ্টা করে। কিন্তু গাড়ির অবস্থা খারাপ থাকায় সে সফল হয় না। ট্রাকটি কাছে আসার পর সে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ সেটি অন্য একটি সাধারণ ট্রাক ছিল। কিছুক্ষণ পর ডেরি অবশেষে সেই ভয়ঙ্কর জায়গা থেকে বের হয়ে আসে। হঠাৎ তাকে সামনে দিকে ট্রিশ চমকে ওঠে। এরপর তারা আর সময় নষ্ট না করে দ্রুত পরের শহরের দিকে রওনা দেয়। পথে ট্রিশ জিজ্ঞেস করে, নিচে তুমি কি দেখেছিলে? ডেরি কিছুক্ষণ চুপ থাকে। তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। তারপর সে ধীরে ধীরে বলে, তুমি তোমার বন্ধুদের সম্পর্কে যে গল্প বলেছিলে সেটা সত্যি ছিল। সেখানে অনেক ভয়ঙ্কর ঘটনার প্রমাণ আছে। দীর্ঘ পথ পেরিয়ে তারা একটি ছোট্ট রেস্টুরেন্টের কাছে পৌঁছে যায়। গাড়ি থেকে নামতেই তাদের চোখে আবার সেই পরিচিত ট্রাকটি পড়ে। ট্রাকটি দূরে সেই পুরনো গির্জার দিকে এগিয়ে যাচ্ছিল। দুজন দ্রুত রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ে। ট্রিশ রেস্টুরেন্টের মালিককে বলে, আমাকে একটু ফোন ব্যবহার করতে দিন, আমি পুলিশকে খবর দিতে চাই। সে একই সঙ্গে তার বাইকেও সাহস দেওয়ার চেষ্টা করে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারা কথা বলছিল এমন সময় কাছের টেলিফোনটি হঠাৎ বেজে ওঠে। ফোন ধরতেই ওপাশ থেকে একজন অচেনা মহিলার কণ্ঠ ভেসে আসে। তিনি রহস্যময় ভঙ্গিতে বলেন, মৃত্যু তোমাদের খুব কাছেই আছে। কথাটা শুনে ডেরি বিরক্ত হয়ে যায়। সে মনে করে কেউ হয়তো তাদের সঙ্গে খারাপ মজা করছে। রাগের মাথায় কিছু কথা বলে ফোন কেটে দেয়। এর কিছুক্ষণ পর পুলিশও সেখানে এসে পৌঁছায়। ডেরি ও ট্রিশ পুলিশকে পুরো ঘটনা খুলে বলে। তারা জানায় কাছের গির্জার নিচে তারা অনেক নিখোঁজ মানুষের সন্ধান পেয়েছে। এছাড়া কিছুক্ষণ আগে তারা একটি ভয় দেখানো ফোন কলও পেয়েছে। কিন্তু পুলিশ প্রথমে তাদের কথা পুরোপুরি বিশ্বাস করতে পারে না। ঘটনাটা তাদের কাছে অবিশ্বাস্য মনে হয়। তাদের আলোচনা চলছিল, এমন সময় রেস্টুরেন্টের মালিক হঠাৎ বাইরে থেকে ডাক দেন, তোমরা একটু বাইরে আসো। দুজন দ্রুত বাইরে বেরিয়ে আসে। বের হয়েই তারা অবাক হয়ে যায়। তাদের গাড়ির দরজা খোলা ছিল। শুধু তাই নয়, গাড়ির ভেতরের জিনিসপত্রও এলোমেলো অবস্থায় পড়েছিল। কেউ যেন তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে গাড়ির ভেতরে ঢুকে কিছু খুঁজেছে। রেস্টুরেন্টের মালিকও তাদের জানান, তোমরা যখন ভেতরে ছিলে তখন একজন অদ্ভুত লোককে আমি গাড়ির কাছে ঘোরাঘুরি করতে দেখেছি। সে তোমাদের জিনিসপত্র নিয়ে অস্বাভাবিক আচরণ করছিল। কথাটা শুনে ডেরি আরও চিন্তিত হয়ে পড়ে। সে পুলিশকে গাড়িটি ভালোভাবে পরীক্ষা করতে বলে। পুলিশ গাড়ি পরীক্ষা করতে গিয়ে দরজার হাতলে কিছু অদ্ভুত দাগ দেখতে পায়। দেখে মনে হচ্ছিল কোনো অচেনা প্রাণী বা মানুষের মতো কিছু চিহ্ন। এদিকে ট্রিশের মনে হচ্ছিল কেউ যেন তাদের উপর নজর রাখছে। মাঝে মাঝে সে আকাশের দিক থেকে অদ্ভুত শব্দও শুনতে পায়। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সিদ্ধান্ত নেয় সবাই মিলে সেই পুরনো গির্জার দিকে যাবে। তারা কয়েকটি গাড়িতে করে রওনা দেয়। পথে যেতে যেতে পুলিশের গাড়ি থেকে অস্বাভাবিক শব্দ আসতে শুরু করে। মনে হচ্ছিল গাড়ি ছাদের উপর কিছু একটা নাড়াচাড়া করছে। একজন পুলিশ বিষয়টি দেখার চেষ্টা করতেই হঠাৎ চারপাশে বিশৃঙ্খলা তৈরি হয়। কয়েক মুহূর্তের মধ্যেই পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ডেরি ও ট্রিশ দূর থেকে শুধু দেখল, কোনো এক রহস্যময় শক্তি যেন পুলিশের উপর আক্রমণ করেছে। ভয়ে তারা গাড়ি থামিয়ে দূর থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। তারপর তারা দেখতে পায় পুলিশের গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেই অদ্ভুত সত্তাটি গাড়ি থেকে বেরিয়ে আসে। প্রথমবারের মতো তারা তাকে স্পষ্ট দেখতে পায়। সে ছিল লম্বা, ভয়ঙ্কর চেহারার এক রহস্যময় প্রাণী, যার উপস্থিতি আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দৃশ্যটি দেখে ডেরি ও ট্রিশ আর সেখানে এক মুহূর্ত থাকতে চায় না। তারা দ্রুত গাড়ি ঘুরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ট্রিশ যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছিল। ডেরি তাকে বলল, সাবধানে চালাও, আমাদের শান্ত থাকতে হবে। কিছু দূর যাওয়ার পর তারা একটি নির্জন বাড়ি দেখতে পায়। সাহায্যের আশায় তারা সেখানে গিয়ে থামে।
বাইরেতে এক বৃদ্ধা মহিলা একা থাকতেন। তিনি অবাক হয়ে তাদের জিজ্ঞেস করেন, তোমরা এখানে কেন এসেছ? ট্রিশ উত্তর দেয়, আমাদের পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনার ফোনটা কি ব্যবহার করতে পারি? বৃদ্ধা তাদের ভেতরে আসতে দেন। বাড়িটিতে কয়েকটি পোষা বিড়ালও ছিল। ঠিক তখনই হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়। চারপাশে অন্ধকার হয়ে যায়। বৃদ্ধা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করেন, তোমাদের সঙ্গে আর কেউ এসেছে নাকি? তার কথা শুনে ডেরি ও ট্রিশ জানলা বাইরে তাকায়। দূরের মাঠে দাঁড়িয়ে থাকা একটি কাকতাড়ুয়াকে দেখে তাদের সন্দেহ হয়। অন্ধকারে সেটিকে অস্বাভাবিক লাগছিল। বৃদ্ধা দ্রুত নিজের সুরক্ষার জন্য অস্ত্র নিয়ে আসেন, কিন্তু পরের মুহূর্তেই এমন কিছু ঘটে যা কেউ কল্পনাও করেনি। মাঠের সেই কাকতাড়ুয়াটি যেন হঠাৎ জীবন্ত হয়ে ওঠে এবং অবিশ্বাস্য গতিতে বাড়ির ছাদের দিকে এগিয়ে আসে। ডেরি, ট্রিশ এবং বৃদ্ধা বিস্ময় আর আতঙ্কে তাকিয়ে থাকে। আর তখনই তারা বুঝতে পারে তাদের দুঃস্বপ্ন এখনো শেষ হয়নি। পরের মুহূর্তেই সেই রহস্যময় প্রাণীটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বৃদ্ধা মহিলা নিজের প্রাণের কথা না ভেবে দ্রুত ঘরের ভেতরে ছুটে যান, কারণ তিনি তার পোষা বিড়ালগুলোকে খুব ভালোবাসতেন এবং তাদের বাঁচাতে চেয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই ঘরের ভেতর থেকে গোলমালের শব্দ শোনা যায়। ডেরি ও ট্রিশ বাইরে দাঁড়িয়ে উদ্বিগ্নভাবে অপেক্ষা করতে থাকে। এরপর বাড়ির সামনের দরজা ধীরে ধীরে খুলে যায়। বৃদ্ধা মহিলাকে টলতে টলতে বাইরে আসতে দেখা যায়। তার পেছনে দাঁড়িয়েছিল সেই ভয়ঙ্কর প্রাণীটি। এই প্রথমবার ডেরি ও ট্রিশ প্রাণীটিকে কাছ থেকে স্পষ্ট দেখতে পায়। তার চেহারা ছিল এতটাই অস্বাভাবিক এবং ভীতিকর যে দুজনের শরীরই শিউরে ওঠে। আর এক মুহূর্তও নষ্ট না করে তারা দৌড়ে নিজেদের গাড়ির দিকে ছুটে যায়। গাড়িতে উঠে ইঞ্জিন চালু করার চেষ্টা করলেও আগের মতোই গিয়ার আটকে যায়। আর ঠিক তখনই প্রাণীটি এসে গাড়ির হুডের উপর লাফিয়ে ওঠে। গাড়ির সামনে না যাওয়ায় ট্রিশ দ্রুত রিভার্স গিয়ার ব্যবহার করে গাড়িটিকে পেছনে নিতে থাকে। কিছুক্ষণ পর প্রাণীটি গাড়ির সামনে এসে দাঁড়ায়। ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। আতঙ্কের মধ্যেই ট্রিশ আবার গিয়ার পরিবর্তন করার চেষ্টা করে। এবার গাড়ি চালু হয়ে যায়। সুযোগ বুঝে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। ডেরি ও ট্রিশ আর কোথাও না থেমে সরাসরি নিকটবর্তী পুলিশ স্টেশনের দিকে রওনা দেয়। পুলিশ স্টেশনে পৌঁছে তারা প্রথমে নিজেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তবে তারা পরিবারের মানুষদের আশ্বস্ত করে বলে যে সবকিছু ঠিক আছে, যাতে কেউ অতিরিক্ত দুশ্চিন্তা না করে। এদিকে অপেক্ষা করার সময় ডেরির চোখ দেয়ালে ঝুলানো অনেক ছবির দিকে যায়। ছবিগুলো ছিল বহু বছর ধরে নিখোঁজ হওয়া মানুষদের। একটির পর একটি ছবি দেখে সে বুঝতে পারে এই এলাকার বহু বছর ধরে মানুষ রহস্যজনকভাবে হারিয়ে যাচ্ছে। ঠিক তখনই একটি অদ্ভুত মহিলা পুলিশ স্টেশনে প্রবেশ করে। অবাক করার বিষয় হলো তিনি ডেরি ও ট্রিশের নাম ধরে ডাকেন। দুজনেই বিস্মিত হয়েছে। আপনি আমাদের নাম জানলেন কিভাবে? তারা জিজ্ঞেস করে। মহিলাটি শান্ত কণ্ঠে বলেন, রেস্টুরেন্টে যে ফোন কলটি তোমরা পেয়েছিলে সেটি আমি করেছিলাম। এরপর তিনি জানান তিনি অদ্ভুত সব স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নের মাধ্যমে অনেক সময় ভবিষ্যতের বিপদের আভাস পান। মহিলার কথা মতো যে সত্তাটিকে তারা দেখেছে সেটি সাধারণ কোনো মানুষ নয়। বহু বছর পর পর সে জেগে ওঠে এবং মানুষের ভিড়ে নিজেকে লুকিয়ে রাখে। তিনি আরও সতর্ক করে বলেন, তোমরা খুব বড় বিপদের মধ্যে আছো। সে তোমাদেরকে খুঁজছে। মহিলার কথা শেষ হওয়ার কিছুক্ষণ পরই পুলিশের স্টেশনের বাইরে অস্বাভাবিক কিছু করতে শুরু করে। হঠাৎ পুরো এলাকার বিদ্যুৎ চলে যায়। পুলিশ স্টেশন অন্ধকারে ডুবে যায়। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একজন কর্মকর্তা জরুরি আলো চালু করেন। অন্যদিকে আরেকজন কর্মকর্তা ভবনের ভেতরে বিভিন্ন অংশ পরীক্ষা করতে এগিয়ে যান। আর ডেরি ও ট্রিশ বুঝতে পারে তাদের দুঃস্বপ্ন এখনও শেষ হয়নি, বরং সত্যিকারের বিপদ হয়তো এখনই শুরু হতে চলেছে। এদিকে পুলিশ স্টেশনের ভেতরে একজন কর্মকর্তা ভবনের বিভিন্ন অংশ পরীক্ষা করতে যান। অনুসন্ধান করতে গিয়ে তিনি সেই রহস্যময় প্রাণীটির মুখোমুখি হন। প্রাণীটি অত্যন্ত বিপজ্জনক ছিল এবং তাকে থামানোর চেষ্টা করা হলেও সেটি কোনোভাবেই থামছিল না। অন্যদিকে সেই রহস্যময় মহিলা আবার ডেরি ও ট্রিশের কাছে আসে। তিনি উদ্বিগ্ন কণ্ঠে বলেন, আমি আরেকটি স্বপ্ন দেখেছি। তোমাদের দুজনের মধ্যে একজন বড় বিপদের মুখে পড়বে। তার কথা শুনে দুজনেই আরো ভয় পেয়ে যায়। মহিলাটি তাদের দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। তারা তিনজন নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করে। এদিকে পুরো পুলিশ স্টেশন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একের পর এক পুলিশ কর্মকর্তা প্রাণীটিকে খুঁজতে থাকে, কিন্তু সেটি অত্যন্ত দ্রুত গতির ছিল এবং অন্ধকারের সুযোগ নিয়ে ভবনের ভেতরে ঘুরে বেড়াচ্ছিল। ঘরের ভেতরে মুহূর্তেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ট্রিশ আতঙ্কিত হয়ে চারদিকে তাকাতে থাকে। হঠাৎ সেও আয়নায় একটি প্রতিফলন দেখতে পায়। পিছনের সেই ভয়ঙ্কর প্রাণীটি দাঁড়িয়েছিল। প্রাণীটি যেন কাউকে খুঁজছিল। কয়েক সেকেন্ডের উত্তেজনাপূর্ণ নীরবতার পর সেটি ডেরির দিকে এগিয়ে যায়। ট্রিশ মরিয়া হয়ে চিৎকার করে ওঠে, আমার ভাইকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যাও। কিন্তু প্রাণীটি তার কথায় কোনো প্রতিক্রিয়া দেখায় না। পরের মুহূর্তেই সেটি ডেরিকে নিয়ে জানালা ভেঙে বাইরে চলে যায়। সবকিছু এত দ্রুত ঘটে যে কেউ কিছু করার সুযোগই পায় না। ট্রিশ দৌড়ে বাইরে বেরিয়ে আসে। সে তার ভাইকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু প্রাণীটি দ্রুত অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। ট্রিশ অসহায়ভাবে তাকিয়ে থাকে। এরপর গল্প আবার সেই পুরনো গির্জার দিকে ফিরে আসে।
যেখানে রহস্যের শুরু হয়েছিল। সময়ের সঙ্গে স্পষ্ট হয়ে যায় যে টেরি আর ফিরে আসেনি। ট্রিস তার ভাইকে হারায়, আর সেই রহস্যময় প্রাণীটি আবার অন্ধকারের আড়ালে লুকিয়ে যায়। এভাবেই গল্পের সমাপ্তি ঘটে। শেষ দৃশ্য দর্শকদের মনে এক ধরনের বিষণ্ণতা ও অজানা ভয়ের অনুভূতি রেখে যায়, কারণ অশুভ শক্তিটি পুরোপুরি ধ্বংস হয়নি এবং তার রহস্য সম্পূর্ণ উন্মোচিত হয়নি। এই সিনেমার ভয়ঙ্কর বিষয় শুধু সেই প্রাণীটিই নয়, বরং অজানাকে জানা কৌতূহল কিভাবে একজন মানুষকে বিপদের মুখে ঠেলে দিতে পারে সেটাই। আপনাদের কাছে সিনেমার কোন দৃশ্যটি সবচেয়ে ভয়ঙ্কর বা চমকে দেওয়ার মতো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও হরর মুভির বাংলা এক্সপ্লেইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে পরবর্তী আরেকটি রহস্যময় এবং ভয়ঙ্কর গল্প নিয়ে। ধন্যবাদ। ভালো থাকুন।